হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচটিভি সুমন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বর্ধমান আলমগঞ্জের ঘোরার জায়গা। তো কি কি ঘোরার জায়গা আছে না আছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা জাস্ট দেখতে থাকো। কারণ বর্ধমানে বিভিন্ন জায়গাতেই ঘোরার জায়গা আছে, অনেক ঐতিহাসিক স্থান আছে, কিন্তু এই জায়গাতেও যে ঘোরার জায়গা আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা জাস্ট দেখতে থাকো। বর্ধমানেশ্বর মন্দির বা বাবা বানেশ্বর শিব মন্দির, এটি বর্ধমানের সবথেকে বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই শিব মন্দিরটি স্বয়ং বর্ধমানের মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা যারা ঘুরতে ভালোবাসো এবং বর্ধমান আসো ঘোরার জন্য, সুন্দর জায়গা দেখার জন্য, তো এই শিব মন্দিরটিতেও তোমরা আসতে পারো বা ভিজিট করতে পারো। খুবই সুন্দর এবং মনোরম জায়গা। আর এখানে বাবা খুবই জাগ্রত অবস্থায় বিরাজ করেন। এখানে নিত্যদিন সাধু সন্তরা তো আসেন। তো চলো তোমাদেরকে আমি প্রথমে বাবাকে একটু দর্শন করিয়ে দিই। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এবার তোমাদেরকে মন্দিরে চারপাশটা ঘুরে দেখায়। মন্দিরে যে চারপাশটা যে কতটা সুন্দর, কতটা মনোরম আবহাওয়া, তো সেটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপরে আমরা আবারও যাব সুন্দর আরেকটি জায়গা, সেটা তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবে। এই গাছটির গোড়ায় সব কার্তিক ঠাকুরকে রাখা হয়েছে আর চারধারে লাল সুতো দিয়ে বাঁধা হয়েছে। তো আমি এইটা ঠিক কারণটা জানি না, তোমরা যদি জানো, তোমাদের যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলো, তাহলে অনেকেও জানতে পারবে আর আমিও জানতে পারবো। তো দেখতে পাচ্ছি এই একটা পুকুর। তো যখন মানে শ্রাবণ মাসে বাবার বার হয়, এই পুকুর একদম পুরো জলে ভর্তি হয়ে যায়, মানে জল দিয়ে আর কি ভর্তি করা হয়। তো তারপরে এখানে সবাই মানে ডুব দেয়, দিয়ে বাবার জল নেয়, নেয় এই পুকুরটাতে। তারপরে ওইখানে দেখছো, ওইখানে গিয়ে বাবার মাথায় জল ঢালা হয়। ওইখানে একটা তখন একটা চোঙের সিস্টেম করা হয়, তো সেই চোঙ থেকে জল ঢালা হয়। আর পুরোটা একটা ঘোরার জায়গা বলতে পারো, বাবার শান্তির জায়গা। তোমরা অসময় এমনি বৈকালের দিকে আসতে পারো, এসে এইখানে তোমরা সময় কাটাতে পারো সুন্দরভাবে। গাইজ এখন তোমরা হয়তো বলবে কি অবস্থা, এখন অনেক প্রচুর, যেহেতু সামনে শ্রাবণ মাস গেছে, অনেক লোকজনের ভিড়, প্রচুর ভিড়। তো দেখো এখানে ঠাকুর ভাসানো হয়, ওই জন্য ঠাকুরের দুখানা মেটও আছে। তো এইটা পরিষ্কার করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়। একবারে এখন ময়লা হচ্ছে, যখন পরিষ্কার হবে, পুরোটা পরিষ্কার হয়ে যাবে, জলটা শুদ্ধ হয়ে যাবে, আবার জল দিয়ে সব করা হয়। তো তোমরা এত বড় বেল গাছ, ঠিক আছে, দেখো এটা কিন্তু বেল গাছ। হ্যাঁ, এটা বাবা বর্ধমানেশ্বর বাবা মোটা শিবের বেল গাছ। তো দেখো এটা হচ্ছে বেল কাটা, দেখো এটা হচ্ছে বেল গাছ। কত বড় বেল গাছ, দেখো এত বড় বেল গাছ, ভাবতে পারছো কত বড় বেল গাছ দেখো। আর দেখো চারপাশে একটা ফাঁকা জায়গা। ওধারে যেমন একটা কার্তিক আছে, এধারেও আছে। আমরা অত দূর আর যাবো না, তো জাস্ট তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো বিশাল বড় একটা জায়গা। যখন উৎসব হয় এখানে বিরাট বড় প্যান্ডেল করা হয়, ভক্তদের জন্য খাওয়া দাওয়া সব কিছুরই ব্যবস্থা তখন থাকে। তো চলো এরপরে আমরা পরবর্তী জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি তো সেটা দেখার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা বানেশ্বর অর্থাৎ বর্ধমানেশ্বর শিব মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আলমগঞ্জে আবার একটি নতুন জায়গা, যেখানে বিকেলবেলায় মানুষ এসে বসে, এবং শুধু বসাই নয়, পাশে একটা সুন্দর পার্কও আছে। সেই পার্কে তোমরা ঘোরাঘুরি করতে পারো, এবং বাচ্চাদের একটি সুন্দর একটি খেলার জায়গাও আছে, খুব সুন্দর সেই জায়গাটি। তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এই রাস্তাটাকে ফলো করো। এটা বাবা
মোটাশি বা বানেশ্বর বা বর্ধমানেশ্বর শিব মন্দির থেকে একদম সোজা যেতে হয়। তো আমি সেই দিকেই যাচ্ছি। তো সেখানে গেলে খুব সুন্দর একটি পার্ক পড়বে, আর পার্কের সামনে বিরাট বড় একটি মাঠও আছে, শিব মন্দিরও আছে। তো আমি তোমাদেরকে সেটা দেখাবো, শুধু তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে থাকো। আর এই রাস্তাটাকেও তোমরা একবার দেখে নাও, কারণ তোমরা যখন আসবে তো এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে এই রাস্তায় আসলে তোমরাও এটা চিনতে পারবে। সেক্ষেত্রে তোমাদের সেখানে যেতে আরও সুবিধা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তো আমরা এবার খুব সুন্দর সেই পার্কটার কাছে প্রায় পৌঁছেই গেছি। তো দেখো দুধারে সবুজ বন। তো এবার আমি সাইকেলটা একটা জায়গায় পার্কিং করব, আর সামনে দেখছো একটি মাঠ বা উদ্যান। এই মাঠটাকে বলা হয় শিশু উদ্যান। চলো তোমাদেরকে আমি সামনে থেকে গিয়ে ভালোভাবে এটাকে দেখাই। তো এখানে একটা সাইকেল রাখার জায়গা আছে। তো এখানে আমি যথারীতি আমি আমার সাইকেলটাকে রাখলাম। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর। এইখানে বিকেলবেলায় অনেক মানুষ এসে আড্ডা মারে। আর বাঁ দিকে হচ্ছে মাঠ। তো ওই মাঠের মধ্যে শীতকালে শিশু মেলা হয়, বাচ্চাদের শিশু মেলা হয় এই বিরাট বড় মাঠে। আর সামনে হচ্ছে কল্পতরু পার্ক, বর্ধমান কল্পতরু পার্ক হচ্ছে সামনে। হচ্ছে কল্পতরু পার্কের গেট, বন বিভাগ বা কল্পতরু শিশু উদ্যান। এটি একটি বাচ্চাদের উদ্যান। আর এই হচ্ছে মহাদেবের একটি মন্দির, যে মন্দিরের কথা আমি তোমাদের ভিডিওতে একটু আগেই বলেছিলাম, এই সেই মহাদেবের মন্দির। আর এই দেখছো পার্ক। তো আমি এখন ভেতরে প্রবেশ করতে পারবো না। তোমরা চাইলে বিকালবেলাতেই আসতে পারো, 4:30 করে আসতে পারো। এই পার্কে তোমরা প্রবেশ করতে পারো। খুব সুন্দর এই পার্ক, বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি পার্ক। আর এইটা হচ্ছে মহাদেবের একটি মন্দির। চলো তোমাদেরকে আগে মহাদেবকে দর্শন করাই। তো একটি গাছের তলাতে স্বয়ং মহাদেব আর নন্দীশ্বর মহারাজ বিরাজ করছেন। বন্ধুরা, এই হচ্ছে মাঠ, শিশু মেলা হয় এই মাঠে শীতকালেই হয়। এই কল্পতরু যে মাঠটা শিশু উদ্যান আছে ওটার পাশেই হয়, এই বড় মাঠটাতে শিশু মেলা হয়। আর এই মন্দিরটার পাশ দিয়ে দেখো খুব সুন্দর একটি রাস্তা। তো আমরা এখন এই রাস্তা ধরে যাব। এখানে চাইলে তোমরা আসতে পারো বিকালের দিক করে, ওই মাঠে বসতে পারো বা শিশু উদ্যানেও ঢুকতে পারো। আর শিশু উদ্যানে ঢুকতে গেলে এন্ট্রি ফিস তোমাদেরকে দিতে হবে। তো তোমরা এন্ট্রি ফিটা দিয়ে ভেতরে প্রবেশ করো। আর দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটি ব্রিজ, এটি একটি লোহার ব্রিজ। বন্ধুরা, যে দিক দিয়ে এলাম আবার সেই দিক দিয়ে ফিরে যাচ্ছি।
আর এই ছিল বর্ধমান আলমগঞ্জের খুব সুন্দর দুটি ঘোরার স্থান। তোমরা চাইলে বিকালবেলাতে আসতে পারো, খুবই মনোরম আবহাওয়া এবং পরিবেশ। আর এই বানেশ্বর শিব মন্দিরে বাবা বানেশ্বর খুবই জাগ্রত। ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আর এটি একটি ঘোরার জায়গা, তোমাদেরকে আমি ভিডিওটা সবটা বললাম এটা নিয়ে। আশা করি তোমরা এখানে ঘুরতে আসবে, তো আসো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। টাটা।